হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাহিনী স্পাইল। এত গরম পড়েছে, গায়ে যেন জ্বালা পোড়া দিচ্ছে, তাই ভেবেছিলাম ঘুম থেকে উঠেই আজকে স্নানটা করে নেব। তাই টুকটাক যা হাতের কাজ ছিল সবকিছু কমপ্লিট করে নিয়ে স্নানটাও সেরে নিয়েছি। আর এদিকে আমি স্নান করা মানে আমার মেয়ে আমার আগে করবেই, তো তার জন্য ওকেও আগে করিয়ে দিয়েছিলাম। আর দেখো, স্নান করে উঠে যেটুকু স্কিন কেয়ার থাকে, টোনার দিয়ে সানস্ক্রিনটা মাখা, তো সেটাই করে নিচ্ছিলাম। মাঝখানে স্কিন কেয়ার একদমই করা হতো না, যে কারণে স্কিনটা একদমই 12টা বেজে গেছে। তো তার জন্যই ভাবলাম না, এবার আবার স্কিন কেয়ারটা একটু করা দরকার, কারণ এইটাই এমন জিনিস যা সারা জীবন আমার থেকে যাবে। তো আমি মেকআপ লাভার অতটা নই, আমার স্কিন কেয়ার আমার করতে ভীষণই ভালো লাগে। আমার একটা কথা খুব মনে হয়, মেকআপ আমি সবসময় করে নিজেকে সুন্দর রাখতে পারবো না, তার জন্য স্কিন কেয়ার করতে হবে, যেটাতে আমি নিজেকে সুন্দর রাখতে পারবো, ইভেন আমার বয়স অবধিও সেটা আমার সাথেই থাকবে। তো নিজের স্কিনটাকে ঠিক করা খুব দরকার। আমি যখন বাইরে বেরোই, তোমরা আমার ব্লগ দেখলে বুঝতে পারবে, আমি কিন্তু খুব একটা মেকআপ করি না, জাস্ট লাইনার আর লিপস্টিক আর একটা আমি যে ক্রিমটা মাখি সেটাই কিন্তু ইউজ করি সব সময়। আর বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ি বা রিলস করার জন্য সেক্ষেত্রে মেকআপটা ইউজ করি। তো মেকআপ লাভার আমি খুব একটা নই, তো যতটুকু না করলে নয়। আর আমার মেয়েকেও চেষ্টা করি স্কিনটা হেয়ারটা ঠিকঠাক করার, আর এইটা আমার থেকেও বেশি আমার মা বেশি ওর জন্য চেষ্টা করে। তো যাই হোক, আর তারপরে দেখো সানস্ক্রিন তো মেখে নেওয়া হয়ে গেল, আর তারপরে পাউডারটা দিয়ে নিচ্ছি। তার পাউডারটা দিলে কি, এটাও সানস্ক্রিন পাউডার, অতটা ঘাম হয় না আর বেশ ভালোও লাগে, ম্যাট ফিনিশ একটা ব্যাপার থাকে। সব শেষে যে জিনিসটা না করলে একদমই ইনকমপ্লিট থেকে যাবে সেটা হচ্ছে সিঁদুর, সেটাই আমি পরে নিচ্ছি। আর মাঝে মাঝে জানো তো, আমার একটু নিজেকে দেখতে বেশি ভালো লাগে, আর যখনই দেখি আমি এগুলো করি কেন জানি না। আর তোমরা কিন্তু জানাবে আগে থেকে আমার স্কিনটা বেশ ভালো হয়েছে কিনা, তাহলে তো আমি বুঝবো যে স্কিন কেয়ারটা করছি সেটা আমার জন্য একদম ঠিকঠাক। আর তারপরে দেখো, এটা আমার অনেক ছোট থেকে অভ্যাস বিভিন্ন রকম পারফিউম ইউজ করা, তো আমি করছি দেখে আমার মেয়েও একটু দিয়ে নিল। আর তারপরে চলে গেলাম পুজোর ঘরে, মানে ঠাকুর ঘরে পুজো দিতে। তো প্রথমেই থাকে ঠাকুর ঘরটা ভালো করে মুছে নেওয়া, আর এটা আমারই দায়িত্ব থাকে পুজো দেওয়ার আগে ঠাকুর ঘরটা মুছে বাসন টাসন মেজে তারপরে পুজো দিতে আসা। আর ফুলটা না মাই তুলে রাখে, যেহেতু মা সকালবেলা ওঠে তখনই একেবারে ফুলগুলো তুলে নেয়, তাতে আমারও সুবিধা হয় অনেকটা। টুকটাক কিছু এখনো জানো তো ঠাকুর ঘরের কাজ করানো বাকি, কারণ আমাদের তো বৃষ্টির সময় এখানে অনেকটা জল জমে যায়, তখন আর একদমই পুজো দিতে আসা যায় না। আর এখানে আমাদের সব ঠাকুরও নেই জানো তো, ওই জল পড়ার কারণে ঠাকুরগুলো সব উপরে তুলে দেওয়া আছে, তাই মহাদেবকে বসিয়ে রেখেছি। আর কৃষ্ণ ঠাকুর আছে, আর কৃষ্ণ ঠাকুরকে জানো তো আমার দাদামণি এনেছিল বার করে, ওর খুব ভালো লেগেছিল কৃষ্ণ ঠাকুরটা, তো সেই কারণে ওরই আনা। আর দেখো সেখান থেকে এখানেই আছে। আর পুজো টুজো দিয়ে তারপরে চলে এলাম রান্নাঘরে, আর এদিকে মা ততক্ষণে রান্নাঘরের সবকিছুই গুছিয়ে রেখেছিল, আমি গিয়ে একটু ভাত বসালাম সকালবেলা খাওয়ার জন্য। আর তারপরে কিছু কাটাকুটি ছিল সেগুলোও করে নিলাম। আজকে একটু স্পেশাল মেনু আছে আমাদের, কারণ মাসি আর বোন আসবে, আর বোন আমার কাছে খেতে চেয়েছিল চিলি চিকেন, তো ভাবলাম করাই যায়। আজকে একটু ফাঁকা আছে, এরপরে মেয়ে স্কুল খুললে তো আর হবে না, তো সকালবেলা খাওয়ার জন্য একটু ভাত বসিয়ে নিয়েছি। আর মাসি করবে ফ্রাইড রাইস। বেশ ভয় করছিল জানো তো, কারণ কখনো এরম না কারোর জন্য রান্না করিনি, কেমন হবে না হবে এইটা ভেবেই যেন ভয় লাগছিল। তো কি করা যাবে, করতে তো হবে। দেখো চিকেন আনা হয়ে গেছে, আর সেগুলোকে এবার ধোয়া হবে। আর জানো তো, এই মাছ মাংস ধোয়ার ব্যাপারে না আমি ভীষণ পিতপিতে, আর যে কারণে বাড়িতে মাংস এলেই না বেশিরভাগ সময় আমিই ধুই। আর ওইদিকে মা ততক্ষণে সবজিগুলো কাটতে থাকে, কারণ মা এত সুন্দর করে সবজিগুলো কাটে না, আর আমি কাটতে গেলেই সেটা এবড়ো খেবড়ো হয়ে যায়, নয় বড় নয় ছোট, কোনোটাই এক সাইজে হয় না, আর সেই কারণে ওই দায়িত্বটা মার কাঁধেই থাকে। তো দেখো আমি একটা একটা করে ধুয়ে নিচ্ছি মাংসগুলো। আর আজকে যেহেতু চিলি চিকেন হবে, প্রথম থেকেই বলেছিলাম চিকেনগুলো না পিস পিস করে আনতে, তবে একটু বেশি ছোট করে ফেলেছে, ভেবেছে কোনো অনুষ্ঠান বাড়িতে হবে, হয়তো পিসগুলো না আর একটু বড় রাখলে বেশ খেতেও ভালো লাগতো আর দেখতেও ভালো লাগতো। তবে এই চিলি চিকেন না আমি লাস্ট খেয়েছিলাম আমার পিসির বাড়িতে, যেটা বানিয়েছিল আমার জামাইবাবু। সত্যি বলতে এত অসাধারণ টেস্ট হয়েছিল, আমি সত্যিই খুব তৃপ্তি করে খেয়েছিলাম জানো তো। আর ড্রাই চিলি চিকেন কিন্তু আমি অতটাও খেতাম না আগে, আমার একটু গ্রেভিটা ভালো লাগে, কিন্তু এই প্রথমবার ড্রাই চিলি চিকেন খেয়ে এত ভালো লেগেছে যে যতটাই তোমাদের সাথে বলি না কেন কম হয়ে যাবে, এত সুন্দর টেস্ট ছিল, রেস্টুরেন্টও ফেল হয়ে যাবে। আর এদিকে কাজ করতে করতে মেয়ে তখন বললো, মা আমাকে একটু গ্লুকন-ডি করে দেবে। তো সেটা শুনে আবার মাও বলছে তাহলে কর পায়েল, আমি একটু খাবো, কারণ এত গরম পড়েছে, তার মধ্যে একটু সুস্থ থাকতে গেলে একটু কিছু খেতে হবে, শরীর যাতে ঠান্ডাটা থাকে। আর আমাদের বাড়িতে না গ্লুকন-ডিটা বেশ ভালোই খাওয়া হয়, কেন বলো তো, ওটা খেলে মনে হয় না শরীরটা একটু ঠান্ডা হয়ে গেল।
গেল, আর একটা এনার্জিও পাওয়া যায় কি, তাই তো? আর আমার জানো তো গ্লুকন্ডিতে একটু লেবু মিশিয়ে খেতে না বেশ দারুণ লাগে। আর আমার জন্যই না গ্লুকন্ডিটা বাড়িতে ওরা ভীষণ খেতে ভালোবাসে, আমি এমনভাবেই বানাই, খুব টেস্ট হয়। যেটা খাবো বেশ ভালো করেই খাবো, আমার এই জিনিসটা খুব মনে হয়। আর দেখো তাই ফ্রিজ থেকে একটু ঠান্ডা জল বার করে নিয়েছি, আর এর মধ্যে দিয়েছি একটু বিট নুন আর লেবু মিশিয়ে নিয়েছি, আর এরপরে গ্লুকন্ডিটা দিয়ে দিচ্ছি। বেশ ভালোই লাগে, তোমরা একবার খেয়ে দেখো। ব্যাস বানানো কমপ্লিট। এবার চলো মাম্মামকে দিতে চাই। আর মাম্মাম না স্নান টান করে উঠে এখন ফোন দেখছে, তো ওকে একটু দেবো, মাকে দেবো, আর আমি খাবো। সকালবেলাটা ওঠা দেরি করে হলে সবকিছুই যেন দেরি হয়ে যায়। আর দেখো কত বেলা হয়ে গেল, এখনো তো মাংসগুলো ম্যারিনেট করাই হয়নি। আর তারপরে ইচ্ছা আছে ম্যারিনেশন করে নিয়ে আমার একটু নিজের সেলফ কেয়ার করব। তো চলো কিভাবে ম্যারিনেট করছি এটা বলে দিই। পরিমাণ মতো এখানে একটু লবণ দিয়ে নেব, কিন্তু এটা যৎসামান্য, একদমই লবণ দিতে না আমি খুবই ভয় পাই। আর প্রত্যেক সময় তরকারিতে আমি দেখি নুন কম, তো সে কারণে পরেও আবার অ্যাড করে দিয়েছিলাম। আর এখানে দেখো আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। তো আমি মাকে জিজ্ঞেস করছিলাম কতটা দেবো, আমি না কম কম দিয়ে ফেলি মশলা, তো মা বললো সবটাই দিতে, তো এখানে দিয়ে নিলাম। আর দেবো এরপরে জিরের গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো, আর দেখো একটু লবণও দিয়ে নিলাম আবার, আর এখানে হলুদ গুঁড়োও দিয়ে নিচ্ছি। জিনিসটাকে ম্যারিনেশন করে প্রায় আধ ঘন্টা মতো রেখে দেব, সেই কারণেই আগে ম্যারিনেটটা করে রাখছি। আর এদিকে দেখো গরম মশলাটা তো আমি দিয়েই দিলাম, আর তারপরে দেবো কর্নফ্লাওয়ার আর ডিম। তো ওদিকে তো ওটা করেই রেখেছি, আমার মার আবার ছোঁয়াছুঁয়ির ব্যাপার আছে, তো সেই কারণে আগেই মশলাগুলো দিয়ে নিচ্ছি, তারপরে একেবারে লাস্টে ডিম দেব। তো চলো এবার ডিমটা দেওয়ার পালা, ডিমটা দিয়ে নিই। আর এতে না আমি 3টে ডিম দিয়েছি। তো এবার ডিমটা দিয়ে দেবো আর ম্যারিনেট করে রাখবো প্রায় আধ ঘন্টা মতো রেখে। ওই টাইমটা আমি ব্লগ একটু এডিট করবো, ব্লগ আপলোড করতে হবে। ও তার আগে মেয়েটাকে খাওয়াবো, ডিম ভেজে দেবো একটু, অনেক বেলা হয়ে গেছে। চলো ম্যারিনেটটা করে নিই তারপরে চলে এলাম মাম্মামকে খাওয়াতে, যেহেতু সকালবেলা উঠে ও হরলিক্স খেয়েছে, তারপরে আর কিচ্ছু খাওয়াতে পারিনি। আর এদিকে বেলাও হয়ে গেছে, তো ভাবলাম ডিম ভাজা দিয়ে ওকে ভাতটা খাইয়ে দিই। আর তার মাঝে ওর পড়াও ছিল, একটু পড়েও নিয়েছে, কারণ এই স্কুল খুললেই তো আবার এক্সাম, সেই কারণে একটু মাঝে মাঝে পড়িয়ে নিতে হচ্ছে। আর ওকে না খাওয়ালে খুব দেরি করে, লেট করে, লাস্টে বলে মা আমি ভাত খাবো না, মানে ডিমটা খেয়ে নেবে আর ভাত খাবে না, সেই জন্য আমি খাওয়াতে বসলাম। শরীরটা প্রায় কিছুদিন যাবৎ হচ্ছে একদমই ভালো থাকছে না, মাঝে মাঝে মাথাটা এতই ঘুরে যাচ্ছে, আমি এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারছি না, সেই কারণে ঠিকঠাকভাবে খাওয়া দাওয়াটা করা আমার জন্য খুবভাবে দরকার। আর দেখো তারপরে আমিও খেয়ে নিয়েছিলাম ওর সাথে। আর এখানে দেখো পকোড়াটা ভেজে নিচ্ছি আগে, আর এখনো এতটা বাকি। আর এদিকে একটা হচ্ছে, আর আমি ঘেমে একসা হয়ে গেছি, দেখো কি অবস্থা। এগুলো ভাজবো তারপরে বানাবো, তো অলরেডি 2:30 বাজতে যায়, আজকে খেতে খেতে 3টে 3:30 তো হবেই। আর মাসিরা এখনো আসেনি, তো দেখি কখন আসে। চলো একেবারে লাস্টে তোমাদের সাথে শেয়ার করব কেমন হলো সেটা তোমাদের সাথে আজকে দেখো, মানে কালারটা কেমন এসছে আর কি। চলো। ও ভগবান, গাইস মোটামুটি একটা পদে এসছে একটা কালার। কালো কড়াই দেখে কালো ভেবো না, এটা বেশ লাগছে ভালো। এটা ড্রাই হবে, ওটা তোমরাও দেখো কেমন হয়েছে কালারটা, আর তোমরা কিন্তু বলবে কেমন লাগছে দেখতে কালারটা। আগে তো দেখুন দাঁড়ি, তারপর তো সব কিছু, তাই না? তো চলো আর কি কি মেনু হয়েছে দেখিয়ে দিই। এটা আজকে ছিল ফ্রাইড রাইস আর খাসির মাংস, যেটা মাসি বলেছিল মার হাতে খাবে। আর এখানে হচ্ছে চিলি চিকেন, বাট চিলি চিকেন না, আর একটু গ্রেভি হলে মনে হয় ভালো হতো, তবে যারা খেয়েছে বোন বললো বেশ ভালোই হয়েছে।
আর তারপরে দিয়ে নিয়েছি একটানা ঘুম, কারণ বাঙালি বলে কথা। আর খেয়ে উঠে যে ঘুমাবো না এই জিনিসটা একদম হতেই পারে না, আমি খেয়ে উঠে তো একদমই বসতে পারি না। তো একটানা ঘুমিয়ে নিয়েছি। আর তারপরে ডেকে তুলেছে আমাকে ছাদে নিয়ে যাবে বলে, কারণ আজকে ওয়েদারটা দারুণ ছিল, বেশ হাওয়া দিচ্ছিল ওপরে। আর ছাদে গিয়ে নিজের মতো সময় কাটাতে আমার সত্যিই ভালো লাগে। আর তারপরে সন্ধ্যাবেলা এসেছিল আমার আরেকটা বোন, মাসি আর বোনের বর। তো সবাই মিলে একটু আড্ডা দিয়ে নিলাম। আজকে জামাই ষষ্ঠীর দিন যে হারে ঝড় বৃষ্টি হলো টানা 2 ঘন্টা হবে না মা বৃষ্টি। তো আমাদের নতুন জামাই গেছিল গেস্ট হাউসে, যাই হোক গেস্ট হাউসে ঘুরতে, তো সেখান থেকে ভিজে পুরে বাড়ি চলে এলো। আর এই জাস্ট কারেন্ট এলো একটু আগে। কে এটা? কে এটা? তো আজকের ব্লগটা এইটুকুই থাকলো। নেক্সট ব্লগে আবার দেখা হবে খুব শিগগিরই। ততক্ষণ অবধি সবাই সাথে থেকো, পাশে থেকো, আর এভাবেই সাপোর্ট করে যেও। তো আজকের মতো টাটা।